ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট দ্বিতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি তার বক্তব্যে সরাসরি রেভলিউশনারি গার্ড সদস্যদের উদ্দেশ্যে বলেন, তারা যদি অস্ত্র সমর্পণ করে তাহলে তাদের ক্ষতি করা হবে না। নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলার মুখে থাকা অনেক দেশ ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইসরায়েল তাদের পাশে রয়েছে। এদিকে ইরানের সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সহযোগিতার পরিপ্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে স্টারমার ক্রাউন প্রিন্সকে জানান অতিরিক্ত ব্রিটিশ যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং একটি ডেস্ট্রয়ার ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। প্রয়োজন হলে সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দিতেও ব্রিটেন প্রস্তুত রয়েছে। এরপরই শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প স্টারমারকে উদ্দেশ্য করে বলেন, ব্রিটেন আমেরিকার একসময়ের মহান মিত্র, সম্ভবত সবচেয়ে মহান। অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছে। প্রধানমন্ত্রী স্টারমার এখন আর সেগুলোর প্রয়োজন নেই, তবে আমেরিকা বিষয়টি মনে রাখবে। এমন কারোর অন্তর্ভুক্তির প্রয়োজন নেই যেখানে আমেরিকা ইতোমধ্যে যুদ্ধে জয়ী হয়ে গেছে। অন্যদিকে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা যাতে আরও বৃদ্ধি না পায় সেজন্য ইউরোপের প্রধান মিত্রদের সঙ্গে কাজ করছে তার দেশ। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায়ও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে মেলোনি বলেন, ইটালি এই সংঘাতের অংশ নয় এবং এর অংশ হওয়ার কোনো ইচ্ছাও নেই। তিনি আরও বলেন, তাদের অগ্রাধিকার হলো উত্তেজনা কমানো এবং আলোচনার পথ আবারও শুরু করার প্রচেষ্টাকে সমর্থন করা। ইউসুফ খালেদ, TVN24 নিউজ ডেস্ক।